নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। শ্রমিক ভট্টাচার্য বিজেপির সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি এ রাজ্যের, তিনি তার অভিষেক বক্তব্যেই, অর্থাৎ সেদিন সায়েন্স সিটিতে যে তার অভিষেক মঞ্চ ছিল, সেই অভিষেক মঞ্চেই তিনি ব্যতিক্রমী বক্তব্য রেখেছিলেন। ব্যতিক্রমী বক্তব্য ইন দ্য সেন্স যে দলের প্রমুখ নেতৃত্ব এ রাজ্যের, অর্থাৎ বিদায়ী সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারই বলুন বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা সংখ্যালঘুদের প্রতি যে ধরনের বক্তব্য রাখেন এবং তাদের যা মূল স্লোগান, মূল যা বার্তা, সেটা হচ্ছে যে সমস্ত হিন্দু এক হও, হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও, এইরকম মূলত শুভেন্দু অধিকারী এই জাতীয় বক্তব্য রাখেন। কিন্তু সেদিন ব্যতিক্রমীভাবে নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি সংখ্যালঘুদের বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বিজেপি কিন্তু সংখ্যালঘুদের শত্রু নয়। হ্যাঁ, আমরা আপনাদের বিরুদ্ধে লড়াই করছি। কেন লড়াই করছি না, আপনাদের ছেলেরা যে হাতে পাথর নিয়ে বেরোয়, সেই হাতে পাথর বাদ দিয়ে আমরা কলম তুলে দিতে চাই। তরোয়াল নিয়ে বেরোয়, সেই তরোয়াল বাদ দিয়ে আমরা বই তুলে দিতে চাই। একটা পজিটিভ বার্তা দিতে চেষ্টা করেছিলেন সেদিন অভিষেকের মঞ্চ থেকে। তারপরে আমাদের প্রত্যেকের নজর ছিল যে শ্রমিক ভট্টাচার্য যে পূর্ণাঙ্গ সাংবাদিক বৈঠক করবেন, সেখানেও তিনি এই ধরনের কি বার্তা দেন। আজকে কিন্তু এ বিষয়ে অনেক কথা বলেছেন, আমি অংশবিশেষ আপনাদের শোনাবো। তিনি কি বলেছেন আপনারা আগে একটুখানি শুনুন, তারপর আমি আসছি। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আজকে, দেখুন। दो हमारा दो नहीं, हम दो हमारा चार होना चाहिए। আমাদের আবেদন সমস্ত সুস্থ, স্বাভাবিক, শুভবুদ্ধি সম্পন্ন, প্রগতিশীল, শিক্ষিত মুসলমান সমাজের কাছে। আপনারা বোঝান যে আপনারা চান বা না চান, আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না, আমাদের সঙ্গে সংসার করতে হবে। এটা কোনো থ্রেট নয়, এটা কোনো চাপিয়ে দেওয়া নয়, এটা কোনো একাধিপত্যবাদ নয়। ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে, ইলেকট্রাল পলিটিক্স সেই জায়গায় এসেছে। পশ্চিমবঙ্গে কিছু মানুষ মনে করছেন, তৃণমূল কংগ্রেস মনে করে বা তারা সংখ্যালঘুদের বোঝাচ্ছেন যে শুধুমাত্র তাদের ভোটেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। তাহলে একবার তাকিয়ে দেখুন, আমি আবার বলছি, কোন বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। একবার আসামের ডেমোগ্রাফির দিকে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, আজকে সেখানের উন্নয়ন দেখুন, আজকে ত্রিপুরার উন্নয়ন দেখুন, আর আসামের ডেমোগ্রাফি দেখুন। তারপরেও বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছে। আজকে পশ্চিমবঙ্গে গত 3 বছরে যত খুন হয়েছে, তার মধ্যে 90% বেশি হচ্ছে সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যত কর্মী খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের, প্রত্যেকের পরিবারের দাবি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই। আর প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগের তীর হচ্ছে শাসক দলের দিকে, কেউ বিজেপির দিকে আঙুল তোলেনি। রাজ্যে যত সংখ্যালঘু মারা গেছে, আজকে কোন সংখ্যালঘু পরিবার এখনো পর্যন্ত বলেনি যে খুন হয়েছে বিজেপির কর্মীর দ্বারা, কোন বিজেপি একে আক্রমণ করেছে। হরিয়ানার ফলাফল বেরিয়েছে, রাজস্থানের ফলাফল বেরিয়েছে, মধ্যপ্রদেশের নির্বাচন দেখেছে সাম্প্রতিক মানুষ, উত্তরপ্রদেশের নির্বাচন দেখলো, দিল্লির নির্বাচন দেখলো। নির্বাচনী সাফল্যের জন্য রাস্তায় বেরিয়ে কোন মুসলমানের বাড়িতে সকেট বোমা ছোঁড়া হয়নি, কোন বাচ্চা মেয়েকে খুন করা হয়নি। আজকে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। শুনলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা, সম্পূর্ণ মুসলিম সমাজের প্রতি একটা বার্তা দিয়েছেন। হ্যাঁ, স্পষ্টত বলেছেন যে ভারতবর্ষের বর্তমান যা রাজনৈতিক সিনারিও, তাতে সত্যি সত্যি কেন্দ্রের সরকার বদল হওয়া মুশকিল। তবে সময় বলবে, এটা তো একটা গণতান্ত্রিক দেশে এভাবে বলা যায় না। আন্দাজ করা যায়, অনেক কিছু আন্দাজ করা যায়। এবং এই একটা বার্তা তো পশ্চিমবাংলায় সবসময় বলার চেষ্টা করা হয় যে এ রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হাঁটানো যাবে না, আর কেন্দ্রীয় মোদী সরকারকে হাঁটানো যাবে না। তবে এটা কোনো গণতান্ত্রিক কথা নয়। প্রত্যেকটা নির্বাচন তার আলাদা আলাদা বার্তা নিয়ে আসে, আলাদা আলাদা ইস্যু, স্লোগান নিয়ে আসে। সুতরাং একটা সময় মনে হতো যে 34 বছরের সিপিএম এ রাজ্য থেকে কখনো তাদের শাসনকাল যাবে না, কিন্তু গেছে।
অন্যান্য জায়গায় পরিবর্তন হয়েছে। এক সময় তো ভারতবর্ষের সব কংগ্রেস ছিল। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। শ্রমিক ভট্টাচার্য যেটা বললেন যে আমাদের সঙ্গেই সংসার করতে হবে, এবং তার চাইতে যেটা গুরুত্বপূর্ণ কথা তিনি বললেন যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কৌশলে যেটা প্রচার করা হয় যে সংখ্যালঘুদের একটা ভোট ব্যাংক, একদম ফিক্সড ডিপোজিট কোট আনকোট, এবং শুভেন্দু অধিকারীও বিভিন্ন সময় বলেন যে সেটা পুরোটাই তাদের। সুতরাং ওই ফিক্সড ডিপোজিট 30, 32, 33% রয়েছে। সুতরাং আর অল্প কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ভোট দিলেই তারা ড্যাং ড্যাং করে সরকারে থাকবে, কেউ তাদের সেই জায়গা থেকে নড়াতে পারবে না। এই ধারণাটাকে কোথাও ভাঙতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য, এবং সেখানে তিনি বলবার চেষ্টা করছেন যে আসামের দিকে তাকিয়ে দেখুন, আসামেও কিন্তু এই একই একটা ধরনের, অর্থাৎ পার্সেন্টেজের জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি প্রায় কাছাকাছি একটা অবস্থান বা অনুপাত সংখ্যাগুরু ভোটের, সেখানেও কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পেরেছে এবং সেখানে যথেষ্ট উন্নয়ন করার চেষ্টা করছে। এটা তো ঠিক কথা। দিল্লির মানুষ, হরিয়ানার মানুষ, উত্তরপ্রদেশের মানুষ, উত্তরপ্রদেশের দিল্লির সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যদি বিজেপিকে ভোট না দিতেন, শুধুই হিন্দুদের দল বলে মনে করতেন, তাহলে কি কখনো যোগীর পক্ষে বা দিল্লিতে সরকার করা বা হরিয়ানায় সরকার করা, আসামে সরকার করা, এই কিন্তু বিজেপির পক্ষে কোনোদিন সম্ভব হতো না। সুতরাং সেখানকার মানুষ কিন্তু বিজেপিকে অচ্ছুত না ভেবে বিজেপিকে আপন করে নিয়ে তাদের ভোট দিয়েছেন, সেই জন্য তারা সরকারে আসতে পেরেছে। সুতরাং এ রাজ্যে ওই ফিক্সড ডিপোজিটের ভরসায় যে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসী মুসলিমদের যে ভোট, সেই ভোট নিয়ে ক্ষমতায় থেকে যাবে, এই ধারণাকে কোথাও ভাঙার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য। বলছেন যে আগামী 20 বছর কেন্দ্রে যেমন আমাদের সঙ্গে সংসার করতে হবে, তেমনি মুসলিম সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, তারা ভেবে দেখুন যে আপনারা ভোট না দিলেও কিন্তু শুধুমাত্র হিন্দুদের ভোটেও আমরা ক্ষমতায় আসতে পারি, যেভাবে অন্যান্য রাজ্যগুলিতেও কিছু কিছু জায়গায় আসার পরিস্থিতি হয়েছে। কিন্তু তার বাইরে গিয়েও তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে পরিষ্কার করে যে কথাটা বলতে চাইছেন যে মরছে মুসলমান, মারছে মুসলমান, এই জায়গা থেকে বেরিয়ে আসুন আপনারা। বিজেপিকে ইচ্ছা হয় ভোট দিন, না হয় না দিন, কিন্তু একটু নিজেরা ভেবে দেখুন গত 3 বছরে যত মানুষ খুন হয়েছেন তার অধিকাংশ, প্রায় 90% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এবং তারা খুন হচ্ছেন রাজ্যের শাসক দলের দ্বারা। এই কথাগুলো পরিষ্কার করে বলছেন, পজিটিভ কথা বলবার চেষ্টা করছেন। এই যে কালীগঞ্জে উপনির্বাচন হলো, গোটা ভোট পর্বে কিছু হয়নি, কিন্তু এই ফলাফল যেদিন বিজয় উল্লাস, সেদিন ওই একটা বাচ্চাকে, 9 বছরের মেয়েকে খুন হয়ে যেতে হলো বোমার আঘাতে। সত্যি ভারতবর্ষের অন্যান্য এত রাজ্যে ভোট হয়, বিজেপি শাসিত, অবিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে ভোট হয়, কোথাও তো এই ধরনের ভোট হিংসা হয় না, কোথাও তো এই ধরনের ঘটনা ঘটে না। সুতরাং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে একটা ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছেন। আরো নির্দিষ্ট করে বলতে গেলে শুভেন্দু অধিকারীর যে কট্টর হিন্দুত্ববাদ, সেই জায়গার থেকে কোথাও একটা সরে এসে একটা একটা অতিরিক্ত তাদের মন জয় করবার চেষ্টা করছেন, তাদের দিকেও কোথাও একটা, তাদেরও আপন করে তারা যাতে বিজেপিকে নেয়, সেই বার্তা কোথাও একটা দেওয়ার চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য। এটা স্বাভাবিক, এটাই হওয়া উচিত একটা গণতান্ত্রিক দেশে। একটা রাজনৈতিক দলকে কোনো একটা সম্প্রদায় যদি অচ্ছুত মনে করে, সেটাও যেমন একটা দেশের পক্ষে ভালো নয়, সমাজের পক্ষে ভালো নয়, তেমনি বিজেপি তারাও এই মুহূর্তে গোটা পৃথিবীর সর্ববৃহৎ দল, আমাদের ভারতবর্ষে দীর্ঘদিন শাসন করছে তারা। সুতরাং তাদেরও মুসলিম সম্প্রদায়ের মানুষকে আপন করে নেওয়ার ক্ষেত্রে, তাদের বিশ্বাসযোগ্য হয়ে ওঠার ক্ষেত্রে যা যা প্রয়োজন, সেই ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার। দেখুন, এখন হয়তো বলতে পারেন যে কেন্দ্রের মোদী সরকার বা প্রধানমন্ত্রী যে সমস্ত প্রকল্প নিয়েছেন, সেই সমস্ত প্রকল্পগুলো তো হিন্দু মুসলিম বেছে বেছে নেননি সবার জন্য, ওগুলোর কথা বাদ দিন, ওইগুলো সরকারি প্রকল্প। ওইগুলো আপনি বাধ্য, যখন আপনি মন্ত্রগুপ্তির শপথ নিয়ে, সংবিধানের শপথ নিয়ে প্রধানমন্ত্রী পদে বসবেন, কি রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসবেন, ওইগুলো আপনাকে সবার জন্য করতে হবে, ওগুলো নয়। তার বাইরেও দলগতভাবে আপনারা কোনো একটা সম্প্রদায়কে অচ্ছুত করে রাখার চেষ্টা যদি করেন, সেটাও অন্যায় হবে। এটা নিশ্চয়ই ভাবার সময় এখন, যে কেন ভারতবর্ষের এত বড় পার্লামেন্ট, সেখানে বিজেপির পক্ষ থেকে কি রাজ্যসভায় কি লোকসভায় কেন কোনো মুসলিম প্রতিনিধিত্ব নেই, কেন সরকারে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী নেই, মুসলিম মন্ত্রী নেই। এগুলো তো বিজেপিকে নিশ্চয়ই ভাবতে হবে। তাহলে আপনি যদি সংখ্যালঘুদের আপন করতে চান, তাহলে আপনাকেও কিছুটা এগোতে হবে, আর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকেও বিজেপিকে অচ্ছুত না ভেবে তাদের কাছে যাওয়ার চেষ্টা করতে হবে, যেভাবে উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, গুজরাট, অন্যান্য রাজ্যের
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে খানিকটা তো আপন করেছেন। এ রাজ্যে বাংলায় এই সংস্কৃতি তৈরি হোক, আর শাসক দল যেভাবে এ রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করার চেষ্টা করে এবং তাদের ফিক্সড ডিপোজিট মনে করে, এই কয়েকদিন আগে এবিপি আনন্দ স্টুডিওতে একজন মৌলভী সাহেব তিনি বলার চেষ্টা করলেন যে তৃণমূল কংগ্রেস তো আমাদের তাও ছেঁড়া জুতোর মতো করে করে, এই ধরনের কথা বলার কোনো অধিকার আপনার নেই। যেমন ভাবে অধিকার নেই ববি হাকিমের, ফিরাদ হাকিমের, যে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা, তাদের আমি দাওয়াতে ইসলাম দিচ্ছি, এ কথাটা বলারও কোনো অধিকার নেই। সুতরাং আমাদের শ্রমিক ভট্টাচার্য তিনি নতুন রাজ্য সভাপতি হয়েছেন বিজেপি, তিনি যে বার্তা দেওয়ার চেষ্টা করছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কাছে টানার চেষ্টা করছেন, দেখা যাক সেক্ষেত্রে তিনি কতটা সফল হন। এবং এই দুই নেতা দুটো বিপরীত অবস্থান নিচ্ছেন বলে আপাত জায়গা থেকে মনে হলেও শ্রমিক ভট্টাচার্য কিন্তু এর একটা ব্যাখ্যা দিয়েছেন। শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, যে শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই, সব হিন্দু এক হও, না হলে কিন্তু আগামী দিনে মুসলিম আগ্রাসন থেকে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে বাঁচা যাবে না। সুতরাং শ্রমিক ভট্টাচার্য এর সঙ্গে একটা জায়গা যোগ করেছেন যে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট দিন বা না দিন, আপনারা নিজেদের আয়নায় দেখুন যে আপনাদের কি অবস্থা করেছে গত 14 বছরে এ রাজ্যের শাসক দল। সুতরাং গোটা বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নতুন সভাপতি, তার পূর্ণাঙ্গ প্রেস কনফারেন্স আজকে আমরা সারাক্ষণ নজর রেখেছিলাম, কি বলেন, বার্তা দিচ্ছেন, ইতিবাচক বার্তা দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মন জয় করার চেষ্টা করছেন। কি বলবেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। শুভরাত্রি, ধন্যবাদ।